2025 সালে ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধে অস্থির হয়ে উঠেছিল জ্বালানি তেলের বাজার। স্পর্শ করেছিল ব্যারেল প্রতি $80 ঘর। এই দফায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সেই অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরানের পাল্টা হামলায় অস্থির এখন গোটা মধ্যপ্রাচ্য। ইঙ্গিত মিলছে দীর্ঘস্থায়ী সংঘাতের, যা বিশ্ববাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে, বিষিয়ে তুলতে পারে বহু মানুষের জীবন। সাধারণত জ্বালানি সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যে কোনো সংকটেই প্রভাব পড়ে তেলের বাজারে। আর বৃহৎ তেল রপ্তানিকারী দেশ ইরানে চলমান অস্থিরতায় পাল্টে দিতে পারে আগের সব সমীকরণ। কেননা ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পরেই বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবহনের সরু জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান, যা দীর্ঘস্থায়ী হলে বড়সড় প্রভাব পড়বে তেলের সরবরাহ শৃঙ্খলে। ফলে অবধারিতভাবেই বাড়বে তেলের দাম। অবশ্য এরই মধ্যে সেই আভাসও মিলতে শুরু করেছে। 1 মার্চ ব্রেন্ট ক্রুড অয়েলের দর ব্যারেল প্রতি প্রায় $73 পৌঁছেছে। আর এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আরও বাড়বে তেলের দাম। ক্যাপিটাল ইকোনমিক্সের বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান উইলিয়াম জ্যাকসন বলেন, সংঘাত সীমিত পরিসরে থাকলেও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $80 ছুঁতে পারে। এটি দীর্ঘস্থায়ী হলে দাম $100 কাছাকাছি পৌঁছাতে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি 0.6 থেকে 0.7% পয়েন্ট বাড়িয়ে দেবে। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা শুরু হলেও 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ শনি ও রবিবার পশ্চিমা পৃথিবী সাপ্তাহিক ছুটিতে থাকায় তার প্রভাব এখনো পড়েনি বৈশ্বিক পুঁজিবাজারে। এদিকে 2026 সালের শুরু থেকে ট্রাম্পের নানা পদক্ষেপের কারণে VIX ভলিটিলিটি ইন্ডেক্স বা অস্থিরতার সূচক প্রায় 1/3 বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বন্ড বাজারে অস্থিরতার সূচক বেড়েছে প্রায় 15%, যা আগামীতে আরও বাড়বে। তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও মোটা দাগে লাভবান হবে যুক্তরাষ্ট্রই। কেননা চলতি বছরের শুরুতেই বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ নিয়েছে ওয়াশিংটন। এক সময়ে সস্তা এই তেল এখন চড়া মূল্যে বিক্রির সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্প্রতি বিশ্ববাজারে বড় দরপতনের শিকার হওয়া মার্কিন ডলারকে শক্তিশালী করার সুযোগও পাবে ট্রাম্প প্রশাসন। কেননা জ্বালানি পণ্যের বৃহৎ রপ্তানিকারক যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন ঘটলে অধিকাংশ মুদ্রার বিপরীতেই মার্কিন ডলার শক্তিশালী হবে। অর্থাৎ আখেরে লাভটা হবে যুক্তরাষ্ট্রেরই। বিশ্ববাজার অস্থির করে দিয়ে সেই লাভের গুড়ি এখন খাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।